আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আমার, আমাদের দেহ ঘরের মধ্যে অনেক কিছু রয়েছে, সে বিষয়ে আমরা অবগত নই বা বেখবর রয়েছি। তাই জানার শেষ নেই, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সেইভাবে কর্ম সম্পাদন করতে হবে। তো আমাদের মাঝে ওহিয়াল কল্ব রয়েছে, সেই কল্বের বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কালামুল্লাহ শরীফ, হাদিস শরীফ, বিভিন্ন তাফসিরের মাধ্যমেও আমরা এই আলোচনা দেখতে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না ফিল জাহাদে লামুজগাতান ইজা সালুহাত সালহাল জাহাদু কুল্লাহু ওয়া ইজা ফাসাদাল জাহাদু কুল্লাহু আলা ওহিয়াল কালব। অর্থ, মানবদেহের মধ্যে একখণ্ড গোস্তপিণ্ড রয়েছে, যা পরিশুদ্ধ হলে পুরো দেহই পরিশুদ্ধ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যার নাম ওহিয়াল কালব। আর যদি পরিশুদ্ধ না হয়, তাহলে দেহ অসম্পূর্ণ, পূর্ণ বা পবিত্র হয় না, পাকসাফ হয় না। তাই 3.5 হাত দেহকে আমূলে পরিবর্তন করতে হলে, আমানু হতে হলে, মুসলমান হতে হলে, মমিন বান্দাবান্দি হতে হলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিতে হয়, বাইয়াত গ্রহণ করতে হয়, জিন্দা দেহকে মুদ্রা দেহে পরিণত করতে হয়, মুর্শিদের নকশা কদমে চলতে হয়। তাই সাধক বলেছেন, এক জামানা সোহবতে আউলিয়া বেহতারাজ সদসলে তায়াদ বেরিয়া। কিছু সময়ের জন্য একজন হাক্কানি রব্বানি শায়েকের কাছে নিকটে কিছু সময় অবস্থান করা, তাহার জবান মুবারক দ্বারা কিছু অমেয় বাণী মুবারক শোনা 100 বছর বেরিয়াই বদ হতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের সেই রুহানি ডাক্তার পীর মুর্শিদ হক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকবো। ভালো কিছুর সাথে সম্পর্ক রাখলে, নেসবত রাখলে ভালো কিছু শেখা যায়, আর খারাপ কিছুর সাথে নেসবত রাখলে, সম্পর্ক রাখলে খারাপ কিছুই শেখা যায়। তাই আল্লাহ রসুলের বাণী, সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে সর্বনাশ। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলবো যে, বন্ধুরা আমার, ইগনোর রাখবেন না, অহংকার রাখবেন না, আমিত্ব রাখবেন না, বরত্ব রাখবেন না। একে অপরের কন্টেন্ট ভিডিওতে সম্পূর্ণটা দেখে, সম্পূর্ণটা শুনে লাইক কমেন্ট করবেন, যাতে আমারও লাভ, আপনারও লাভ, প্লিজ এঙ্গেজমেন্ট বাড়বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কন্টেন্ট নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।